সেন্টারগুলোতেও হয়তো দেখা যাবে, আমরা আশঙ্কা করি কিছু কিছু সেন্টারে এরকম ভূমিকা রাখতে পারে, আগেই হয়তো রাত্রে ভয় দেখা দিতে পারে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র কোনগুলো মনে করছেন? আমরা নয়ালাভাঙ্গা, সন্তানপুর এই জায়গাগুলো ঝুঁকিপূর্ণ মনে করি। মবদানা, তারপরে হয়েছে যেটা জগন্নাথপুর, মিঠুপুর, এটাকে মনে করি। আর ডিআরএর দিক থেকে আমরা এই যে জগন্নাথপুরের সেন্টারটাকে আমরা একটু ঝুঁকিপূর্ণ মনে করি। জগন্নাথপুর আর পাশাপাশি ডিআরএ যদি বেশি আশঙ্কা ফিল করি সেটা আপনাদেরকেও আমরা জানাবো, আমাদের প্রশাসনকে জানাবো, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে জানাবো ইনশাআল্লাহ। কি ধরনের হুমকির নামটি একটু আমাদের জন্য আরো ভালো হয়। কিছু ব্যক্তিকে বলে দেওয়া হচ্ছে যে তুমি এই ভোট পর্যন্ত এখানে থাকবে না, তুমি চলে যাও, ভোটের পরে আসো। কিছু ব্যক্তিকে বলা হচ্ছে যে তুমি কোনোভাবেই ও আমার পক্ষে বা অমুকের পক্ষে কাজ করতে পারবে না। এগুলো আপনারা নিজেরাও খেয়াল করেন, দেখতে পাবেন আপনাদের কাছে। আমরা এগুলো ইন্টারেস্ট বলবো আপনাদের। যেমন ভোট তো আমরা মনে করি আমাদের দৃষ্টিতে, তাদেরও দৃষ্টিতে কিছু লোক তো বিএনপির সাথে ভোট করতে নেমে গেছে বা করছে, আমাদের সাথে আমাদের ভোটাররা কাজ করতেছে। এখন মাঝখানে যদি আমরা ধরি যে আওয়ামী লীগের লোকগুলো মাঝামাঝি আছে, আওয়ামী লীগের ভোটাররা তো দায়ী না, ভোটাররা তো সবাই সমান। এখন এখানে যদি দেখা যায় যে এরকম ভূমিকাটা হচ্ছে যে বিশেষ বিশেষ ব্যক্তিকে তারা যখন চিন্তা করছে যে না, ওকে আমার পক্ষে আনতে পারছি না, ও যেন কেরামতের পক্ষেও না থাকে বা দাঁড়িপাল্লার পক্ষেও না থাকে, তখন তাকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা আরো গভীরে যখন যেতে পারবো, হয়তো দেখা যাবে 10-15 দিন পরে আমরা এই বিষয়গুলো আপনাদের স্পষ্ট করে জানাতে পারবো। আমরা এখন জানাচ্ছি না, আমাদের একটা কৌশলের কারণে, যে আগেই যদি এই সমস্ত বিষয়গুলো বেশি মানে চর্চা হয়, বাজাবাজি হয়, তার ক্ষতি হবে। আর আমাদের ইউনিয়ন প্রশাসন করেন, ওরা খুব ক্লিয়ার বলে দিয়েছে যে আমরা নিরপেক্ষতা রক্ষা করে কাজ করবো। আপনারা আমাদের থেকে ভোট যাতে সুন্দর হয়, এটা আমরা ভূমিকা রাখবো। এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, এটা তো বাস্তবে প্রমাণ হবে কাজের মাধ্যমে পরবর্তী সময়। সেটা ওনারা কিভাবে নেবেন, কিভাবে দেখবেন। এখন প্রত্যেকেরই তো একটা নিজস্ব মতামত থাকতেই পারে। এটা একজন ওসিরও মতামত আছে, একজন ইউনোর নিজস্ব মত আছে, কিন্তু তিনি যে জায়গায় আছেন সে জায়গায় তো তাকে নিরপেক্ষতা রক্ষা করতেই হবে। পুলিশ প্রশাসনে যারা আছেন তারাকেও রক্ষা করতে হবে।